অক্ষয় কুমারের ক্যারিয়ার লাস্ট 2 বছর ধরে বলতে পারেন পুরোপুরি টালমাটাল, এবং এর পাশাপাশি টাইগার শ্রফের ক্যারিয়ারও কিন্তু শেষ 2 বছর ধরে পুরোপুরি টালমাটাল। টাইগার শ্রফের লাস্ট সিনেমা যেটা বেরিয়েছিল সেটাও কিন্তু একদম সুপার ফ্লপ, এবং অক্ষয় কুমারের লাস্ট সিনেমা সেটাও কিন্তু সুপার ফ্লপ। তো দুইজনে একসঙ্গে কিন্তু আরেকটা সিনেমা করছে। এই সিনেমাটা অক্ষয় কুমারের ক্যারিয়ারে যথেষ্ট ইম্পর্টেন্ট সিনেমা, কারণ এই সিনেমাটা খুবই বিগ বাজেটের সিনেমা। সিনেমাটা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। তো বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর শুটিং এর ব্যাপারে আমি আপনাদেরকে এই ভিডিওতে আপডেট দেবো, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর 99% শুটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই সিনেমার শুটিং অলরেডি হয়ে গেছে মুম্বাই, আবুধাবি, লন্ডন এবং স্কটল্যান্ড, এই 4টে জায়গায় শুটিং হয়েছে। তো নতুন একটা জায়গাতে শুটিং করতে যাচ্ছে, শুধুমাত্র সেটা গানের জন্য। অক্ষয় কুমারের ক্যারিয়ারে এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ লাস্ট ও মাই গড 2 সিনেমাটায় তার একটা ছোট রোল ছিল। এই ছাড়া বাদে লাস্ট 8খানা সিনেমা কিন্তু অক্ষয় কুমারের লাগাতার বলতে পারেন ফ্লপের পর্যায়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা কমার্শিয়াল সিনেমা, হার্ডকোর কমার্শিয়াল সিনেমা। এতে টাইগার শ্রফ আছে, মানুষে চিল্লার আছে, এবং হচ্ছে ভিলেন করেছে পৃথ্বীরাজ সুকুমারন। তো পৃথ্বীরাজ সুকুমারন প্রথমবার এখানে ভিলেন রোল করছে, এছাড়া সালারও করেছিল, কিন্তু একজন একটা হিন্দি ফিল্মের প্রথমবার ভিলেন রোল করছে। এবং এই সিনেমার শুটিং এর জন্য, শুটিং বলতে সমস্ত শুটিং কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র 3খানা গান বাকি আছে, এবং এই 3খানা গানের জন্য জর্ডনে পাড়ি দিচ্ছে। এই যে লোকেশনে এই সিনেমার যে 3টে গান শুট হবে, আজ পর্যন্ত ইন্ডিয়ান কোন সিনেমা এই লোকেশনে কখনো শুটিং হয়নি। এবং এই শুটিংটা চলবে হচ্ছে 19শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কয়েকদিনের মধ্যে 3টে গান এখানে শুটিং হবে, এবং এতে মনীষা চিল্লারও আছে, এবং টাইগার শ্রফ, অক্ষয় কুমার এবং পৃথ্বীরাজ সুকুমারনও থাকবে এই 3টে গানের মধ্যে। তো এই সিনেমাটা ডাইরেক্ট করছে আলী আব্বাস জাফর, এবং এটা প্রডিউসার পূজা এন্টারটেইনমেন্ট এবং আজ ফিল্ম জয়েন্টলি এটা ঈদে রিলিজ করছে। তো এই সিনেমার যে গানের যে স্কেলটা, মানে যে গানের যে 3টে গানে যেরকম ভাবে শুট হবে, সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ওয়েতে। তার কারণ হচ্ছে এই সিনেমাটা পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, নট অ্যাকশন থ্রিলার, পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড। এরিয়াল এবং আপনার জলে এবং স্থলে 3 জায়গাতেই কিন্তু আপনার অ্যাকশন দেখতে পাবেন। এরকম অনেকগুলো অলরেডি ইমেজ অলরেডি দেখেছেন, যে জলের মধ্যে অ্যাকশনের দৃশ্য, জলের মধ্যে স্পিড বোট চালাচ্ছে, এছাড়া হেলিকপ্টারও দেখা গেছে, হেলিকপ্টার থেকে লাফ দিচ্ছে এবং হেলিকপ্টার থেকে নামছে। তো 3টে জায়গাতেই অ্যাকশন দেখা যাবে, এবং এটা খুব বড় স্কেলে মাপে হতে চলেছে। শোনা যাচ্ছে প্রায় অ্যারাউন্ড আপনার 200 কোটি টাকা বাজেট এই সিনেমার, এবং এটা ঈদে আসছে। তো অক্ষয় কুমারের ক্যারিয়ারে খুব ইম্পর্টেন্ট সিনেমা, কারণ লাস্ট এতগুলো সিনেমা ফ্লপ হয়েছে। এমনিতে অক্ষয় কুমার তো আগে তো অক্ষয় কুমারকে সবাই অ্যাকশন হিরোই বলতো, সেই জনারে আবার ফেরত আসছে। এবং টাইগার শ্রফের দিক থেকে যদি দেখেন, টাইগার শ্রফেরও কিন্তু অনেকগুলো সিনেমা ফ্লপই হয়ে যাচ্ছে। তো সেইখানে এই সিনেমাটা যদি একটা হিট না হয়, বা মিনিমাম যদি একটা অ্যাভারেজ না তুলতে পারে, মিনিমাম 200 কোটি টাকা না তুলতে পারে, তাহলে কিন্তু অক্ষয় কুমারের এবং টাইগার শ্রফের ক্যারিয়ারে কিন্তু বড়সড় একটা ধাক্কা লাগতে চলেছে, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এতগুলো ফ্লপ, সেখানে যদি একটা হিট না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। তো এই সিনেমাটার শুটিং এই মানে 2 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে কমপ্লিট হয়ে যাবে। এই 3খানা গান কমপ্লিট হলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ তো অলরেডি হয়ে গেছে, প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। শুধু এই 3টে গান অ্যাড করি, তারপরে এই সিনেমার টিজার আসবে ঋত্বিকের ফাইটারের সঙ্গে, সম্ভবত ফাইটারের সঙ্গে অ্যাটাচ হয়ে আসবে, বা সেই দিনকে রিলিজ করবে এই সিনেমার টিজার। তো এখন দেখা যাক যে এই সিনেমাটা কিরকম হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।